হ্যালো হ্যালো সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং, সকলে কেমন আছো বলো। এখন বাজে 9:45। আমি আজকে তৈরি করব মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক। আমরা যেমন খাই ওইভাবেই তৈরি করব। এটা হচ্ছে আমাদের বাড়ির রান্না, ঠিক আছে? সব বেশিরভাগই বাড়ির রান্না, যেগুলো আমরা সাধারণত খাই ওইগুলোই তৈরি করি, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও তৈরি করতে পারো। ওই জন্য তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করছি। এখানে দেখো, ওই জন্য মাছের ডিম নিয়েছি, মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক করব। মাছের ডিম নিয়েছি, এখানে 100 মাছের ডিম হবে, 100। আর ওখানে তেঁতুল আছে, অল্প একটু তেঁতুল, আর গুড় আছে, গুড় দিয়ে করব আজকে। ওই বাটিতে গুড়, ওই যে। আর মাছের ডিমের মধ্যে একটু লেবুর রস দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, আদাকে একটু দেবো গ্রেট করে, রসুন দেবো, আর লঙ্কা দেবো, নুন চিনি এগুলো তো সব থাকবে, হলুদ এগুলো সমস্ত কিছু থাকবে। আমি রসুন আদাটা এই কারণে দেবো, টেস্টটা ভালো আসে। আমি করলে ওইভাবেই করি। তোমাদের যদি মনে হয় রসুনটাকে বাদ দেবে, দিতেও পারো, কিন্তু বেশ ভালো লাগে টকের মধ্যে। এই বরাতে যখন খাওয়া হবে দারুণ সুন্দর লাগে। চলো, যদি ভালো লাগে তাহলে তোমরাও করবে, চটপট হয়, খুব চটপট হয়। আমরা যেমন মাছের টকটা একটু পছন্দ করি তেঁতুল দিয়ে, মাছের ডিমের টকটাও পছন্দ করি। বলি না, আমরা যেহেতু সমুদ্রের সাইডে, সেই জন্য একটু টকগুলো আমরা একটু পছন্দ করি। আর যেহেতু করছি তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করছি, ঠিক আছে? আজকে তাহলে তেঁতুল দিয়ে মাছের টক, গুড় থাকবে তাতে, ঠিক আছে? চলো তৈরি করি। এগুলো কাটি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, এগুলো কাটি, তারপরে তৈরি করবো। প্রথমে তো বড়াটা তৈরি করতে হবে, তারপরে তৈরি করব। ডিমের মধ্যে দেওয়ার জন্য, মাছের ডিমের মধ্যে আমি আগে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে তোমরা যেমন খুশি কাটতে পারো, আবার গ্রেটও করে দিতে পারো, ভালো লাগবে। যেমন খুশি দিতে হবে, তাহলে কী হবে তো জিনিসটা ভালো হয় খেতে। বড়াটা যত সুন্দর টেস্ট হয় তত সুন্দর খেতে হয়, ওই জন্যই দেওয়া। এইভাবে কেটে নেব। বলো তোমরা এই মাছের ডিমের বড়া টক খাও কিনা, জানাবে কমেন্টে, ঠিক আছে? আমরা যেহেতু খাই ওই জন্য তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করছি। আমাদের তো ভালো লাগে। আমি বলছি না, যেহেতু সমুদ্রের সাইডে ওই জন্য টকটা লাগে। আমাদের যত যা কিছু রান্না হোক, টক একটা থাকবেই। পেঁয়াজটাকে কেটে নিলাম, যে যতটা পরিমাণে দিতে পারো। আমি এখানে ওই 100 মাছের জন্য 2টো পেঁয়াজ দিচ্ছি, মুখে বাঁধলে ভালো লাগবে তো, তাই জন্য দিচ্ছি। এবার তোমরা একটাও দিতে পারো, অসুবিধা কিছু হবে না। বলো গরম কেমন আছে, তোমরা কেমন আছো? গরম কেমন আছে, তোমরা কেমন আছো? না, 2 দিন একটু গরমটা কম আছে, জানি না, হয়তো কোথাও ঝড় বৃষ্টি হয়েছে বা কিছু কারণ। গতকাল থেকে দেখছি ঠান্ডা মানে কি, ওই গরমে সেই জ্বালাটা নেই। পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিলাম। বড়াটা যত সুন্দর হবে জিনিসটা তত সুন্দর টেস্ট হয়। এনে পেঁয়াজটা কেটে নিয়েছি, আমি আদাটাকে গ্রেট করে নেব। এই যে বড় সাইডটা আছে না, গ্রেট করে নেব। আদা দিলে এখানে যদি আদা থাকে বেশি ভালো হয়, কিন্তু এখানে তো আদা পাবো না, ওই জন্য এমনি আদা দিচ্ছি। এই টকে আদাটা বেশি ভালো যায়। যদি কারোর কাছে থাকে আদা, তাহলে আদাটাই দিও। দারুণ একটা সুন্দর টেস্ট আছে আদাতে। এই যে এটা একটু করে নিলাম,
দেখো আদাটা গ্রেট করে নিয়েছি, এবারে রসুনটাকে গ্রেট করে নেব। রসুনটাকে তোমরা কুচিয়েও দিতে পারো, আবার থেঁতলেও দিতে পারো, তবে এইভাবে গ্রেট করলেও ভালো লাগবে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এইভাবে গ্রেট করে নিতে হবে। এই যে বড় দাঁতটা আছে না, এই বড় দাঁতটা দিয়ে গ্রেট করে নিতে হবে, নাহলে এমনি কাঁচি দিয়েও কেটে দিতে পারো, কাঁচি দিয়ে কাটলেও হবে। গ্রেটারটা আমার হাতে লেগে যাচ্ছে। আমি বললাম না ওই প্লেন আদা না দিয়ে আম আদা যদি থাকে আম আদাটা দিলে বেশি ভালো হয়। আম আদা এখানে আমি পাচ্ছি না, গরমের সময় টকটা আমরা বেশি পছন্দ করি, কিন্তু আম আদাটা পাচ্ছি না। চলো, এটা হয়ে গেছে। এবারে দেবো লঙ্কা। লঙ্কা যে যেমন খাবে সেইভাবে পরিমাণে দিয়ে দেবে, ঠিক আছে? যেমন খাবে ওই পরিমাণে দেবে। দেখো বেসন আর চালের গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি, এটা চালের গুঁড়ো, ওই পাশে বেসন আছে, আর সমস্ত কিছু কেটে নিয়েছি। এইবারে মাখাবো, তৈরি করব। হলুদ নুন এগুলো দিচ্ছি, এগুলো দেবো, এগুলো লাগবে, এগুলো না হলে তো হবে না। এবারে মাছের ডিমটা আছে, মাছের ডিমের মধ্যে সমস্ত কিছু দেবো আমি। প্রথমে দেবো চালের গুঁড়ো, তারপরে দেবো বেসন, এইবারে দেবো লেবু। মাছের ডিমে লেবুর রসটা দিলে মাছের ওই গন্ধটা থাকে না। এখানে ভিনিগার দিলে ভালো লাগবে না, লেবুর রসটাই বেশি ভালো লাগবে, গন্ধটা থাকবে না তাহলে, ঠিক আছে? লেবুর রস দিয়ে দিলাম। এবারে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটু দেবো গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার যতটা পরিমাণ থাকবে ওইভাবে দিয়ে দেবে, ঠিক আছে? একটু হলুদ গুঁড়ো, এগুলো তো লাগবে, এগুলো না দিলে তো হবে না, এগুলো লাগবে। আর লাগবে এই মাছের ডিমের মধ্যে কিন্তু চিনি দিচ্ছি, আর করবো তেঁতুল গুড় দিয়ে, ঠিক আছে? চিনি পরিমাণ মতন দিয়ে দেবে, যে যেমন খাও ওইভাবে দিয়ে দেবে, কারণ ওই তেঁতুলের টকটা একটু গুড় থাকবে, তার জন্য চিনিটা লাগে। চলো, আর দেবো নুন। এখানে পরিমাণ দেখে দিতে হবে, কারণ তেঁতুলের টকে আবার থাকবে নুন, ঠিক আছে? চলো, এটাকে মাখিয়ে তারপর তৈরি করবো। এইবারে এখানে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে, যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর হবে। চলো, এইভাবে টাইট করে মাখাবো, কিন্তু আমি মাখাই, সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে আসছি আবার। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো এখানে ছোটো প্যান চাপিয়েছি, তার মধ্যে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেল দিয়ে ভাজবো, হবে সর্ষে তেল দিয়ে। ছোটো ছোটো করে, খুব তাড়াতাড়ি হয়, টেস্টি হয়। আমরা তো খাই, ওই জন্য বলছি টেস্টি। এবারে যারা খাও না জানি না, কিন্তু একবার করে দেখতে পারো, ভালো লাগবে। এখানে বলছি না আম আদাটা থাকলে ভালো হয়, কিন্তু আম আদাটা নেই। আমি সবজি দাদাদের কাছে খুঁজেছি, আম আদাটা পাওয়া যাচ্ছে না। আম আদাটা শীতের দিনেই বেশি হয়,
কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ভেজে নেব। ভেজে তারপরে তেঁতুল দিয়ে টক। অনেকে খাও না, কিন্তু আমরা বলছি না, আমরা যেহেতু ওই সাইডে, আমাদের একটু টক লাগে। সমুদ্র সাইডে তো টক না হলে হয় না। নোনা হাওয়া, কিন্তু টকটা দরকার। প্রত্যেক দিন সাইডে একটু টক লাগে আমাদের। চাটনি না হলে মাছের, না হলে এই মাছের বড়ার কিছু তো একটা রাখতে হয়। সমুদ্রের নোনা হাওয়া আছে তো, টক না খেলে হয় না। একবার করে দেখবে, দারুণ লাগে খেতে। এইভাবে সুন্দর করে ধিমে আছে রয়ে বসে করে নেব, তাহলে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কিন্তু বেকিং সোডা ফোডা কিচ্ছু আমি দিইনি। ঠিক আছে, ওই চালের গুঁড়ো দিলে সুন্দর হয়ে যায়। আর লেবুর রসটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, গন্ধটা থাকবে না। একটা গন্ধ থাকে তো, ওই গন্ধটা থাকবে না। সব তৈরি করে নিই। দেখো আবারও দিয়েছি। গ্যাসটা কিন্তু সিমে রাখবো, না হলে পুড়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে হয়ে গেছে, একবার হয়ে গেছে। আর এই যে দিচ্ছি, চলো আমি করে নিই। ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, মাছের ডিমগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার তৈরি করব। চলো, এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরে টকটাও ঢুকবে আর বেশ সুন্দর লাগে খেতে। দেখো কড়াই চাপিয়ে তেল দিয়েছি। মাছের টক যেমন হয় ওইভাবেই মাছের ডিমের টকটাও ওইভাবেই হয়। ঠিক আছে, একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা লাগবে এখানে, ফোড়নে কিন্তু শুকনো লঙ্কা লাগবে। আর লাগবে 5 ফোড়ন। বেশি কিছু লাগে না, খুব চট করে দারুণ জিনিস। আমাদের ভালো লাগে, তাই জন্য বলছি দারুণ জিনিস। এইবারে দেবো তেঁতুল। তেঁতুলের জলটা এইবারে দিয়ে দেব। তাহলে কড়াইটা যখন খুব গরম থাকবে তখনই দিতে হবে। তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে লঙ্কা দেওয়া হবে। কড়াইটা যখন খুব গরম থাকবে তখনই তেঁতুলের জলটা দিতে হবে। প্রথমে কিন্তু এমনি জল দেবে না, প্রথমে তেঁতুলের জলটা দিতে হবে, তাহলে ফোড়নটা বেশ সুন্দর তৈরি হয়। এইবারে এই যে এইটুকুই তেঁতুল দিয়েছিলাম, বেশি তেঁতুল লাগে না, পরিমাণ অনুযায়ী। টকটা এই যে ফুটছে, এই সময় দেবো একটু হলুদ। এবার একটু বলছি, যদি আম আদা থাকে তাহলে আম আদাটা দিও। আমি বড়াতে নুন দিয়েছি, ওই জন্য এখানে 1 চামচই দেবো। এইবারে দেবো গুড়। এই যে গুড়টা রেখেছি, গুড়টা দিয়ে দেবো। যেই একটু ফুট এসছে তখনই দিচ্ছি কিন্তু গুড়টা। ঝোলটা ফুটছে, এই সময় দেবো এই বড়াগুলো। গুড় দিয়ে দিয়েছি, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। টকটা তৈরি হয়ে গেছে কিন্তু। এইভাবে বড়াগুলো ডুবে থাকবে, দারুণ সুন্দর টেস্ট হয়। আমরা খাই, আমরা পছন্দ করি, তাই জন্য আমি বলছি দারুণ সুন্দর টেস্ট হয়। যদি তোমরা পছন্দ করো বা খেতে চাও তাহলে করে নিতে পারো। ঠিক আছে, খুবই সুন্দর লাগে খেতে। হয়ে গেছে জিনিসটা, এবারে নামিয়ে নেব। নামিয়ে তারপরে আসছি। ওটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই হয় কিন্তু। হ্যালো, কেমন আছো বলো সকলে? অনেকক্ষণ পরে, গরম, ভীষণ গরম না, ওই জন্য করে তারপরে এলাম তোমাদের সঙ্গে একটু দেখা করতে। এটা তো মাছের টক, মাছের ডিমের টক করেছি, যেমন যেমন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দারুণ সুন্দর খেতে হয়। এই দেখো, দেখতে পাচ্ছ? আমাদের ভালো লাগে, আমরা বলছি না, আমরা যেহেতু সমুদ্র পাড়ে, এই যে সমুদ্র সাইডে, আমাদের প্রত্যেক দিনের
খাবারে একটা টকের কিছু থাকে, টক না হলে হয় না। ওই জন্য আমরা যেমন করি বাড়িতে, ওইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছের ডিমের বড়া তো হয়, নানান রকমের জিনিস হয়, পাতুরি টাতুরি নানান রকম জিনিস হয় মাছের ডিমের। তবে এইভাবে তেঁতুল আর গুড় দিয়ে আমরা যেভাবে টকটা তৈরি করি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও একবার করে দেখতে পারো। তবে ফোড়নে কিন্তু এই শুকনো লঙ্কা থাকবে, ঠিক আছে? ভেতরে কাঁচা লঙ্কা বড়ার ভেতরে, আর ফোড়নে থাকবে শুকনো লঙ্কা। এই যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর খেতে হয়। এতে যদি আমাদাটা থাকতো না বেশি ভালো হতো। আমাদাটা আমার কাছে নেই, আমাদা দিলে তার একটা আলাদা টেস্ট হয়। যদি তোমাদের কাছে থাকে বা তোমরা পাও তাহলে দিয়ে দিও। আমরা কিন্তু এইভাবে ডিমটাকে এইভাবে করেও খাই, তবে গুড় লাগে, গুড়টা দিলে বেশি ভালো হয় টেস্টটা। চিনি দিলে হয়, চিনির থেকে গুড়টা দিলে বেশি টেস্ট হয়। তাহলে কি করবে, তোমরাও করে নিও, চট করে হয়ে যায়। পাঁচফোড়ন দেবে, তেল দেবে, সর্ষের তেল, রিফাইন তেল কিন্তু না, সর্ষের তেল দেবে, পাঁচফোড়ন দেবে, একটা শুকনো লঙ্কা দেবে, তেঁতুলের মণ্ডটা দেবে, আর গুড় দেবে, নুন, ব্যাস, হলুদ। এই দিয়ে বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে এলেই হয়ে যাবে। রই বসে ফোটাতে হবে, কিন্তু ফুটিয়ে নিয়ে এলে মানে সিমে দিয়ে 10-15 মিনিট করতে হবে, তারপরে জিনিসটা তৈরি হয়ে যায়। টেস্ট আসবে, না হলে টেস্ট আসবে না। মানে একটু ঘন হবে, তাহলে টেস্ট আসবে। আর তেঁতুলের জলটা বড়ার ভেতরে ঢুকে যায়। চলো করে নিও, ঠিক আছে? করে যদি পছন্দ হয় তাহলে করে খেও। আমাদের বাড়ির রান্না শেয়ার করলাম। চলো আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, ঠিক আছে? চললাম, বাই।